একটি পক্ষ তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। মির্জা আব্বাস। বিএনপি যাতে আগামীতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে একথা বলেন তিনি। আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে। ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যার ভিডিও বার্তা সভায় প্রচার করা হয়। মির্জা আব্বাস বলেন, আমাদের বক্তব্য কমিশন কিংবা সোশ্যাল মিডিয়ায় যেসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে স্পষ্ট যে একটি পক্ষ সুচতুর কৌশলে এমনভাবে প্রস্তুতি নিচ্ছে যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় যেতে না পারে। তারা দেশ বিক্রি করে হলেও এই পরিকল্পনা বাস্তবায়নের তৎপর। তিনি আরও বলেন, আমরা বিএনপি কখনো বলি না যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে, বরং বলি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। এজন্যই গত ১৭ থেকে ১৮ বছর ধরে আন্দোলন করে আসছি। আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন, কারাবন্দী হয়েছেন, নির্যাতিত হয়েছেন। গণতন্ত্রের অভিযাত্রায় জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে মির্জা আব্বাস বলেন, এখন প্রয়োজন সবার ঐক্যবদ্ধ হওয়া। কেউ কেউ বলেন এই না হলে নির্বাচন হবে না। এই ধরনের বক্তব্য আসলে জাতিকে বিভক্ত করে, ঐক্যকে দুর্বল করে। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে ঐক্য ব্যবহার করলে তা দেশের জন্য ক্ষতিকর। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সভায় উপস্থিত ছিলেন জুলাই শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, ওয়াসিম সহ নিহতদের পরিবারের সদস্যরা। এছাড়া গুম ও খুনের শিকার অনেক পরিবারের সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম সহ নানা সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। উপরোক্ত বিষয়টিতে আপনাদের মতামত কি তা জানাতে ভুলবেন না নিচের কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।